নমস্কার, গল্পের আসরে অনন্যা চ্যানেলে আপনাকে স্বাগত। আজ শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, কথা। তোমাকে আমার অনেক কথা বলার আছে টুপু। এ কথা প্রায় টুপুকে বলার জন্য যায় কুশল, বলা হয় না। কি করে হবে, টুপু যে বড্ড ব্যস্ত। কুশল কলকাতায় এসেছে 4 বছর। একটা বেসরকারি ইঞ্জিনিয়ারিং শেখানোর স্কুল থেকে সে লেদ মেশিনের কাজ শিখেছিল। তার বেশি আর কি করাচ্ছিল তার? গায়ে তার বাবা মারা গেছে, কিন্তু চাষবাসের জমি আর অল্প অল্প কিছু জীবন বীমার টাকা পেয়েছিল। তাও ভাগিদার অনেক। বিধবা মা আছে, এক দাদা আর এক ছোট ভাই আছে, ছোট একটা বোনও। দাদা চাষবাসও দেখে, সেই থেকেই সংসার চলে। কুশল কলকাতা এসেছিল ভাগ্যের অন্বেষণে। তেমন কিছু হয়নি তার, তবে মাথাটা পরিষ্কার বলে সে মেশিনের কাজ খুব তাড়াতাড়ি শিখে নেয়। কিন্তু কাজ পাবে কোথায়? মূলধনও নেই যে ব্যবসা করবে। সেই ইঞ্জিনিয়ারিং স্কুলের মালিক সুধীর ভদ্র তখন তাকে ডেকে বলে, তোমার তো বেশ পাকা মাথা, কাজ না পেলে আমার এখানে শেখাতে লেগে যাও বাপু, হাত খরচা পাবে, থাকার জায়গাও দেব। এক অনিচ্ছুক মামা বাড়িতে প্রায় জোর করে থাকতো কুশল। তারা তাড়াতে পারলে বাঁচে, কিন্তু কুশল বড় মিষ্টিভাষী আর সৎ চরিত্রের বলে একেবারে ঘাড় ধাক্কা দিতে পারছিল না। কিন্তু কুশলের বড় লজ্জা করত। থাকার জায়গা পেয়ে সে এবারে উঠে এলো হ্যারিসন রোডের স্কুলের বাড়িতেই। এই তো হচ্ছে কুশলের অবস্থা। 100 টাকার কাছাকাছি তার রোজগার। থাকার জায়গার ভাড়া লাগে না, নিজে রেঁধে খায়, কষ্টে তার চলে যায়। তবে কুশল সবসময় জীবনের আলোকিত দিকগুলো দেখতে পায়, যেন জগৎ সংসারকে দুভাগ করে একটা সৌভাগ্যের আলো আর দুর্ভাগ্যের অন্ধকার পাশাপাশি রয়েছে। অন্ধকারে যারা আছে তারা আলোর দিকে চলে যাওয়ার চেষ্টা করে, আবার আলো থেকে অন্ধকারেও কাউকে কাউকে চলে আসতে হয়। কুশল তাই কখনো হাল ছাড়ে না, কিছু একটা হবে, হবেই। তাই এই অন্ধকার জীবনে ফুলগন্ধের মতো, জ্যোৎস্নার মতো একটাই আনন্দ আছে কুশলের, সে হলো টুপু। তাদের গায়ে পুরুত বাড়ির মেয়ে ছিল, বড় সুন্দর দেখতে, কত ছোট্ট ছিল। টুপু এখন কলকাতায় এসে খুব অন্যরকম হয়ে গেছে। খুব অল্প আয়সেই টুপু তার দুর্ভাগ্য জয় করে আলোর দিকে চলে গেছে। সিনেমার অভিনেত্রী হিসেবে তার খুব নাম ডাক, তার অনেক ভক্ত, অনেক চাহিদা। কুশলের তাতে কিছু যায় আসে না। সে মাঝে মাঝে টুপুদের হিন্দুস্তান রোডের বাড়িতে যায়। টুপুর মা আছে, বাবা আছে, একটা ভাইও আছে। তারা এখন সব বড় লোকের মতো থাকে। ছোট্ট বাগান ঘেরা 3 তলা বাড়ি, গেটে দারোয়ান, শিকলে বাঁধা কুকুর, হুট করে ঢোকা যায় না। তবু কুশল ঠিকই ঢোকে, কেউ আটকায় না। ওরা যে তাকে অনাদর করে তা নয়, উপেক্ষাও করে না, আবার খুব একটা আদর আপ্যায়নও নেই। যেমন ওর বাবা বলে, ও কুশল, কি খবর? মা বলে, কি বাবা, কেমন, সব খবর ভালো তো? তারপরে আর তেমন কথা টথা হয় না। কুশল দেখতে খুব সুন্দর নয়, আবার খারাপও নয়। সিনেমার নায়ক হিসেবে তাকে মানায় না, কিন্তু রাস্তায় ঘাটে 2-4 জন তার দিকে তাকিয়ে দেখে। মেশিন চালিয়ে তার চেহারা মেদহীন এবং পোক্ত। মুখশ্রীতে বুদ্ধি এবং অসম্ভব ভালো মানুষের ছাপ আছে।
সুধীরবাবু টাকা পয়সার বিষয়ে চোখ বুজে তাকে বিশ্বাস করেন। টুপুর সঙ্গে খুব কমই দেখা হয়, বেশিরভাগ সময়ে তাকে বাইরে থাকতে হয়। নয়তো বাড়িতে ঘুমোয়, নয়তো বন্ধু বান্ধব নিয়ে হইচই করে। তবু দেখা হলে সেই সবচেয়ে আন্তরিক ব্যবহার করে, বলে, কুশলদা আজ বাড়িতে খেয়ে যেও। তোমার দাদা কি করছে এখন? মা কেমন আছে? পুঁতিকে অনেক কাল দেখি না, তারও তো বিয়ের বয়স হলো। পুঁতি কুশলের ছোট বোনের নাম। এসব টুপুর মুখে শুনতে বড় ভালো লাগে। কুশল বড় লাজুক। টুপুর সুন্দর মুখখানার দিকে ভালো করে চাইতে পারে না। মাথা নত করে বলে, আমরা বড় গরিব হয়ে গেছি টুপু। টুপু বলে, আহা কি কথা, গরিব হওয়া অপরাধ নাকি? এই বলে সান্ত্বনা দেয় টুপু। কখনো বলে, তোমার যদি টাকার দরকার হয় তো নিও কুশলদা, লজ্জা করো না। না না, টাকার দরকার নয় টুপু, এই মাঝে মাঝে তোমাদের দেখে যাই, শুধু বেশ লাগে। দেখে যেও, আমাদেরও ভালো লাগে। তুমি যেন কি করো কুশলদা? একটা ইঞ্জিনিয়ারিং কনসার্নে ইন্সট্রাক্টর। ও বাবা, সে তো ভালো চাকরি, বলে টুপু ভ্রু তোলে। মিথ্যে কথা বা ফাঁপানো কথা কুশলের মুখে আসে না, তাই সে টুপুর ভুল ধারণা ভাঙার জন্য তাড়াতাড়ি বলে, না না, সে খুব একটা কারিগরি স্কুল, আর ইন্সট্রাক্টর বলতে। কিন্তু অত কথা শোনার মতো সময় টুপুর প্রায়ই হয় না। হয়তো চাকর এসে খবর দেয় যে গাড়ি অপেক্ষা করছে, কিংবা ছুকরি একটা সেক্রেটারি এসে কোনো অ্যাপয়েন্টমেন্টের কথা মনে করিয়ে দেয়। আসল কথাটাই বলা হয় না। অবশ্য কথাটা যে কি আজও ভালো করে জানে না কুশল। কেবল তার মন বলে, তোমার সঙ্গে আমার যে অনেক কথা ছিল টুপু। 1 বছর আর তেমন অবসর পেল না কুশল। সুধীরবাবু স্কুল থেকে একটা পুরনো মেশিন কিস্তিবন্দিতে কিনে নিয়েছিল সে। হাওড়ায় একটা ছোট্ট ঘর ভাড়া করে ব্যবসা শুরু করেছিল। লাভের দিকে তাকায়নি। ভূতের মতো খেটে সুধীরবাবুর টাকা শোধ করে দিল সময়ের আগেই। আরো একটা মেশিন কিনল, তারপর আরো একটা। ব্যবসা শুরু করলে বহু মানুষের সঙ্গে যোগাযোগ হয়ে যায়। সেই রকম এক যোগাযোগে সে এক কালোয়ারের সঙ্গে বন্ধুত্ব করে। কিছু টাকা লাগায় তার লোহার কারবারে, বেশ কিছু লাভ পেয়ে যায়। 1 বছরের মধ্যে তার গা থেকে হাঘরের ভাবটা ঝরে গেল। টুপুর বাড়িতে একদিন মিষ্টি টিষ্টি নিয়ে দেখা করতে গেল। টুপুর বাবা ইতিমধ্যে মারা গেছেন। তার মা খুবই বিষণ্ণ মুখে একটু খবরাখবর নিলেন। বললেন, বাবা আর তো দেখি খোঁজ নাও না। সময় পাই না পিসি, বড্ড কাজ। অভাব দূর করার চেষ্টা বড় মারাত্মক, হাড়মজ্জা শুষে নেয়। সে তো জানি বাবা, তবু বলি, অভাবই ভালো। প্রাচুর্য মানুষকে বড় অমানুষ করে দেয়। কথাটার মধ্যে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল, কিন্তু পরিষ্কার বুঝল না কুশল। সুখে থেকো, সৎ থেকো, এই বলেন টুপুর মা। টুপুর সঙ্গে দেখা হলো না। সে ঘুমোচ্ছে, ভীষণ ক্লান্ত। সেই কথাটা আজও টুপুকে বলা হয়নি। কি কথা তা সে অবশ্য নিজেও জানে না। হয়তো সে বলতে চায়, তুমি খুব সুন্দর টুপু, কিংবা আমি তোমাকে ভালোবাসি টুপু। বলেই বা কি হবে, এসব তো কত লোকই টুপুকে বলে। তবুও তার বলতে ইচ্ছা করে। লোহার ব্যবসা খুব ভালো লাগছিল না তার। একেই অংশীদারি তার পছন্দ নয়, তার উপর আয় এক জায়গায় আটকে যায়। তাই সে মূলধন তুলে নিয়ে লিলুয়ার নিজের মতো ছোট্ট ঢালাইয়ের কাজ শুরু করলো। লোহার বড় টানাটানি বাজারে, মাল দিয়ে কুলিয়ে উঠতে পারে না। টাকাও আসে,
তবুও ঠিক খুশি হতে পারে না সে। একটা কাটিং মেশিন নিলামে কিনল, 5 রকম ব্যবসার কাজে টাকা ঢালতে লাগলো। বড় ভাই চাষবাস নিয়ে রইল বটে, কিন্তু ছোট ভাইটাকে আনিয়ে নেয় কুশল। 2 ভাই মিলে সাংঘাতিক খাটে। টুপুর বাড়িতে যেতে সেদিন দেখা হয়ে গেল। আরে কুশলদা, কেমন আছো? তোমাকে খুব অন্যরকম দেখাচ্ছে। না না, দাড়ি কামিয়েছি তো তাই। তার চেয়ে বেশি কিছু, বলে টুপু হাসে। তোমার উন্নতি হচ্ছে বোধহয়, চেহারায় ছাপ পড়েছে। কুশল বলে, তোমার চেহারা একটু খারাপ দেখছি টুপু, কি হয়েছে? কি হবে, বড্ড ডায়েটিং করতে হয়, খাটুনিও তো খুব। আজকাল তোমার ছবি দেখি না বড় একটা। হচ্ছে, অনেক হচ্ছে। এই বলে টুপু খুব অস্থিরতা আর চঞ্চলতার সঙ্গে একটা সিগারেট ধরায়। ভীষণ অবাক হয় কুশল, চেয়ে থাকে। কিছু মনে করো না কুশলদা, নার্ভের জন্য খাই। আমার নার্ভ বড্ড সেন্সিটিভ, ধোঁয়ায় একটু শান্ত থাকে। বেশি খেও না, দমের ক্ষতি হয়। খুব ভালো আর শান্ত গলায় কুশল বলে, বেশি না, মাঝে মাঝে খাই, নেশা টেশা নেই আমার। আসলে নেশাই, কুশল সেটা টের পায়। টুপুর মা দেখা হতে অনেকক্ষণ অন্য কাজের কথা বলেন, তারপর বলেন, বাবা পেটের মেয়ে, পণ্ডিত বংশের সন্তান। বলতে নেই, টুপু আজকাল মদও খায়, ভীষণ মাতলামি করে, কাউকে বলো না। অনেকক্ষণ ভেবেচিন্তে কুশল বলে, পিসি খায় তো খাক, তুমি বেশি ঝগড়া টগড়া করো না এ নিয়ে। ওর কাজের স্ট্রেন হয় তো তাই খায়, ওকে রেস্টোরেটিভ বলে। তুমি বাবা সবকিছুর ভালো দেখো, আমি দেখি না। ছেলেটাও সিনেমার লাইনে ঢুকবে ঢুকবে করছে, বারণ করি শোনে না। কুশল ভেবে বলে, টুপুর বুঝি যেমন চাহিদা হচ্ছে না পিসি? আজকাল ওকে নিয়ে ছবি হয় না তো? হয় না তো কি করবে, জীবনে ওঠা পড়া আছেই। আমি বলি, এবার ভালো ছেলে একটা সৎ পাত্র দেখে বিয়ে করে ফেল, সিনেমার নোটিশ হাজার ঢের হলো। বামন পণ্ডিতের রক্তে কি এসব সয়? ভাবতে ভাবতে কুশল চলে আসে। স্কুলে থাকতে কবিতা পড়েছিল, সন্ন্যাসী উপগুপ্তর সঙ্গে বাসবদত্তার প্রেম হয়েছিল বুঝি। টুপুর সঙ্গেও কি তার একদিন সেই রকম হবে? হতেও পারে। 3 বছরের মাথায় কুশল দেখলো তার অনেক টাকা। শুধু হয়েছে নয়, টাকা আসছেও। নমস্কার, এতক্ষণ শোনালাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প। কথা গল্পটি প্রথম অংশ শুনলেন গল্পের আসরে অনন্যা চ্যানেলে। গল্পের দ্বিতীয়াংশ আসছে খুব শিগগিরই। ততক্ষণ ভালো থাকুন ও ভালো রাখুন। নমস্কার।